আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি, তারেক রহমান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনের নির্বাচনে। আমি 5 তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের যদি প্রয়োজন হয় তারা 5 বছর 10 বছর 20 বছর যতদিন ইচ্ছা থাকুক, কোনো সমস্যা নাই। আমি নিজেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা, এবং এমনকি দেশের জাতীয় সঙ্গীত, দেশের গণতন্ত্র, এই কি বলে সংবিধান, এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা, সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু সংস্কার করার সুযোগ ছিল, এবং এটা মানুষ মেনেও নিতে এখনো অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করেন। কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি, আমাদের অনেক সমালোচনাও আছে এই সরকারকে নিয়ে। এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল, তারা কতটা কাজে লাগিয়েছে দেখেন। 5 তারিখের পরে আপনাদের একদম খুব বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা নিয়ে যদি বলি, ধরেন এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচণ্ড রকমের সচেতন এখন, এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতেও প্রস্তুত আছে। 5 তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল এই গত 15 বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত। তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমরা ট্রানজিট বাতিল করেছি। তারা আমি সহ, আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লক করেছে। আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছি। তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে। তারা সেনা মোতায়েন করেছে, বিমান বাহিনী মোতায়েন করেছে, রাফায়েল মোতায়েন করেছে। আমরা তার জন্য কতটুকু কি করতে পেরেছি? আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারি নাই। আমাদের বন্দর এখনো তারা ব্যবহার করছে, তাদের ট্রান্সশিপমেন্ট আমাদের দিচ্ছে না, কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছি। আসলে কি আমরা তেমন কিছু করতে পেরেছি? ফারুকি, তারপর এই আসিফ নজরুল, এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসেছি। সারা বাংলাদেশের আমার মনে হয় 95% মানুষ সবাই চেয়েছে, সবশেষ ছাত্ররাও চেয়েছে। ছাত্ররা যখন আমার ব্যক্তিগতভাবে আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল, মাহফুজ বলেন, আসিফ বলেন, নাহিদ বলেন, হাসনাত, সার্জিস, সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্বটা এখন নাই, কিন্তু সেই দূরত্ব কেন তৈরি হয়েছিল? এই আসিফ নজরুলকে কেন্দ্র করে। এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে, প্রথমা প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে। আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝলো, বুঝার পরে তারপরে ডক্টর ইউনূসকে বলেছে তারা আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার পরেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে। এমনকি ডক্টর ইউনূস এখন পর্যন্ত গত 10 মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন? তিনি মনে হয় খোঁজই রাখেন না। বাংলাদেশের মানুষ কি চায় সেটা তো না, তিনি আর যায়ও না, আসেও না। আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন? গেল 10 বছর, এই 10 মাস যদি হিসাব করেন, এই দেশে চাঁদাবাজি হচ্ছে, এই দেশে ঘুষ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সবই হচ্ছে। কোনো কিছু কি বন্ধ আছে? এখন বিএনপি ক্ষমতায় থাকে, সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে, যাই হোক, যেটাই ঘটুক, এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনূসকে নিতে হবে। আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো? একটা নর্মাল একটা ধরেন 111 সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল। বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি। এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন? পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণে ঘুষ এখন চলছে, অন্ধকার যুগের অবস্থা। আপনি বন্ধ করতে পারেন, এর দায় আপনি নেবেন না? কিছুই বুঝেন না তো আপনার থাকার দরকারটা কি? হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারবো না, আমি থাকবো না। তো গার্লফ্রেন্ডের সাথে মান অভিমানের বিষয় না তো, না, এটা দেশ চালানোর ব্যাপার। আপনি পারবেন না? এতগুলো স্টুডেন্ট মারা গেল, এতগুলো সাধারণ মানুষ মারা গেল, এই যারা আপনার সাথে এখন আছে, এই স্টুডেন্টের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সবকিছু সব জায়গায় ব্যর্থ হয়ে? এটা তো হইতে পারে না। আপনাকে কঠোর হওয়া উচিত ছিল।
এখন যাবেন আমি এখন মানে ঘাটটা সোজা করে তারপর দাঁড়াবেন, সেই সুযোগ আপনার হাতে নাই। কারণ আপনারা এই গেল 10 মাসে যেই সুযোগ হাতে পেয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেন নাই। জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলেছি, অনেক গায়ে সুরসুরি লাগে ওনাদের। আরে ভাই, জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আমার সাথে তর্ক করবেন? আমাদের কথা বললে মনে হয় বিশাল বিজ্ঞ কিছু লোকজন আমাদের এটা নিয়ে সমালোচনা করলে গায়ে লাগে। ভাই, কি কারণে থাকবে জাতীয় সঙ্গীত? আমার বলেন। জাতীয় সঙ্গীত আমার দেশের নাগরিকের লেখা না, জাতীয় সঙ্গীতটা আমার দেশকে উদ্দেশ্য করে লেখা না। এটা 1905 সালে বঙ্গভঙ্গ রদের সময়। বঙ্গভঙ্গ কি? আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলার থেকে আমরা আলাদা হব, আমরা এখানে সব ওই অচ্যুত শ্রেণীর হিন্দুরা, গরিব মুসলমানরা, আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে, স্কুল হবে, প্রতিষ্ঠান হবে, আমাদের জন্য আলাদা বাজেট থাকবে শিক্ষার জন্য, এগুলো হইতে দেওয়া যাবে না। এই জন্য কলকাতার দ্বিকেন্দ্রীকরণ হবে বাংলাদেশের ঢাকায়, এটা তারা হইতে দিতে চায় না। যে কারণে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গের পক্ষে সে কি বলে পতিতা ব্যবসায় আপনার এই যে রবীন্দ্রনাথ সেই করলো, লিখলো একটা, এক জায়গায় বাংলাদেশ কথাটা আছে, সুর আনলেন চুরি করে। মিথ্যা কথা এটা, বলেন মিথ্যা কথা কিনা? তো চুরি করা অন্য দেশের এক নাগরিক যে বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের বিরুদ্ধে যে কাজ করেছে এমন একজন মানুষের একটা গানকে আপনি রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীত বানায় ফেললেন। এটার বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে নাকি? গায়েই লাগে নাই। আপনি করেছেন কি? ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমার বলেন? ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই, তো কি করলেন? কোন জায়গায় কি হয়েছে আমার 10 মাসে একটা জায়গায় বলেন? এই দেশের পিলখানা হত্যাকাণ্ড দিয়ে হইলো। আপনি পিলখানা হত্যাকাণ্ডের আজকে 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না। এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষজনের কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে, সেটার আউটপুট আসলে কি আমরা জানি না, এবং আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না। চলছে তাদের মতো করে। কোনটার বিচার? একটা জিনিসের দেখেন, আমি আজকে এই গত 10 মাসের আজকের জায়গায় এসে আপনাদেরকে বলি, আমার যত জায়গা, আমি সবার নাম বলছি না, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন, আরেকজনের ক্ষমতায় বলেন, আরেকজনকে অনুরোধ করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে আমার তদবির করতে হয়েছে। কেন জানেন? এখনো পর্যন্ত, এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টার, এরা মিলে যে নাটকগুলো সাজাতো, সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয়, আবার স্টে অর্ডার দিয়ে দেয়, জেল গেট থেকে আটক করে। এই ঈদের আগের 1 সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে। এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন, এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় নাই? এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই? এই লোকগুলির জন্য কিছু করবেন না আপনি? আপনার মনে হলো যে না এরা আপনার শত্রু, টাচই করলেন। আর ভাই, আমি কে? আমি এই দেশের কি একটা তেলা পোকা? আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে শুকরিয়া আপনাদের বলে রাখি, এগুলো একসময় জানবেন, আমি সবার নাম নিচ্ছি না, এরা এসে আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে ছাড়ানোর জন্য সহযোগিতা করেছে, নানান ধরনের সহযোগিতা। আমার এই কুরবানির ঈদের মধ্যেও একজন বললো, ভাই আমি কয়েকটা গরু দেবো আপনারে। তো ওই ভদ্রলোক, উনি যেহেতু ওনার নাম প্রকাশ করতে চান, আমি নামটা বলছি না, আমার বললো যে আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি কয়েকটা গরু নেন। আমার গ্রামে গরিব মানুষ আছে, কিন্তু তারপরেও তাদের খাওয়ার সুযোগ আছে, তারা যারা একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনার মাংস তুলে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু জেলখানায় যে মানুষগুলো আছে সেটা কি হবে? আমি তাকে বলেছি, ভাই আমার জেলখানায় কিছু লোক আছে, ওদেরকে আপনার গরুগুলো দেন। দিয়েছি, সেটা পাঠানো হয়েছে, সেটা পেয়েছে, কারা পেয়েছে সেটা আপনারা একসময় জানবেন। তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে, কাউকে পেরেছি কাউকে পারি নাই, চেষ্টা করেছি। এটা আমি চেষ্টা করব কেন? এই চেষ্টা তো আপনার করা উচিত ছিল। 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সময়ে এই যে জঙ্গি নাটক, এই নাটকের সবগুলো মানুষকে আপনার বের করে দেওয়া দরকার ছিল, তারা আজকে আপনার পাশে থাকতো। আপনি আপনার বন্ধু চিনতে পারেন নাই। কোথায় হয়েছে আমার বলেন? কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করব? করেন নাই তো। তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে, আপনারা কিছু করেন না। আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মানে 5-6 বার বললাম যে আমার মামলাগুলো করে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এখনো নেয়নি। এবং আজকে বললাম না, আজকে বলার পরেও তারপরও নেবে না, এরা কোনো পদক্ষেপ নেবে না। সমস্যা কি?
আমরা আমার মামলা শেষ হলে আপনার যা বলবো ভাই আমার উপদেশটা বানান, আপনার মনে হয় সেটা করতাম না তো। কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো সরেন, কোনো কাজ করেন নাই আমাদেরকে নিয়ে। আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি, আমরা এই দেশের যারা এই 15 বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে। এখন হুট করে আমি বলবো যে বিএনপি নির্বাচন চায়, এই নির্বাচন প্রতিহত করতে হবে, আমি এটা বলবো? কেন বলবো? কিসের জন্য? আরে ভাই, বিএনপির মানে এখন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিএনপি যদি আমারে নিয়ে ওই যে 2 দিন আগে সালাউদ্দিন রয়ের যে প্রোডাক্ট, এই সালাউদ্দিন তার লোকজন দিয়ে 8-10টা লোক নিয়ে আমারে নিয়ে পিনাকি ভট্টাচার্যের নিয়ে তারা ঝাড়ু মেশিন, জুতা নিক্ষেপ টিক্ষেপ এগুলো করেছে। তো সালাউদ্দিন মিয়া, তুমি আমারে নিয়ে এগুলো একটা ভাব নাই তো, আরো করো, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা সত্য এটা বলবো, সারা দেশে চলছে তো চাঁদাবাজি। এটা বিএনপি যদি নাকি মানে ঘুমটা দিয়া তারপরে বলে যে আমি কিছু দেখি না, ভাই আপনি ঘুমটা দিয়ে রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না? মানুষ আপনাদের দেখছে, আপনি কি করছেন সেটা দেখছে। আমি অস্বীকার করবো না চাঁদাবাজি চলছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে। তো আমি শুধু উনি না, বিএনপির অনেকের নামে এরকম, আমি নামটা বললাম না, অনেকের নামে এরকম অভিযোগ আসে, আমি স্কিপ করি এগুলো। যে ঢাকা শহরে যার কথা বলছি তারা নিয়ে ব্যাপক সমালোচনা। আপনি কি জানেন সেই ব্যক্তির হাতের পায়ের সবগুলো নখ উপড়ে ফেলেছিল এই আওয়ামী লীগ? তারপরেও সে আওয়ামী লীগ করেনি, বিএনপি করেছে। নারায়ণগঞ্জের একজনকে দেখেন না, এই যে জাকির খান, দেখে এখন মনে হয় বোধহয় অ্যাবনর্মাল চলাফেরা করছে। জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে গিয়েছে। এই যে ওর নাম কি, শামীম ওসমান আছে না, আপনাদের মতো সুশীল যারা কিনা সুন্দর চেহারা, তারপরে খুব ভাবসাব নিয়ে চলেন, খুব ভদ্রভাবে সুন্দর করে কথা, আপনাদের মতো এরকম বালছাল বহুত নারায়ণগঞ্জে আছে, কেউ শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই। এই জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল। আজকে তাকে দেখছেন, ভাই 5 তারিখ না আসলে সে জীবনে কোনদিন জেল থেকে বের হইতে পারবে কিনা এটা জানে না তো। এই যে একটা মানে যে কষ্টের জীবন সে পার করে এসেছে জেলখানায়, সে যে বেঁচে আছে এটাই তো অনেক কিছু। অনেকের মানসিক সমস্যা হয়ে গেছে। এই যে ইয়ের সাথে আমার আমি বেশ কয়েকবার কথা বলেছি, ওর নাম কি, ফারাবি। এই ফারাবির মানে ওর কথাবার্তা শুনলে বুঝে যে অ্যাবনর্মাল আচরণ করছে। এমনি হয় নাই তো এগুলি। জীবনের অনিশ্চয়তা, জীবনে কোনোদিন বের হইতে পারবে কিনা এটা জানতো না। অর্থাৎ হুট করে বলে ফেললেই হলো না চাঁদাবাজি করে নাকি সেটা বলেন। এখন যে সরকারটা চলছে এই সরকারের ভিতরে নাই চাঁদাবাজি, নাই মানে করছে না, হচ্ছে না, হচ্ছে তো। তো আপনি বিএনপির খালি দোষ দিয়ে লাভ কি? এখন বিএনপি চাঁদাবাজি করছে বা চাঁদাবাজি করবে এই জন্য বিএনপিরে চাই না আরেকটারে চাই? আমরা তো চাইছিলাম ভাই, আমরা চেয়েছিলাম সেটা যদি আপনি আমরা যেভাবে চেয়েছি যে দেশটা যদি আসলে সেভাবে যেত, কোনো সমস্যা ছিল না। দেদারসে আপনার টাকা পাচার হচ্ছে, মানে কোনো এই দেশটার এখন কোনো মা বাপ নাই, যে যেই জায়গায় মানে মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি। তো এটা যদি চলতে থাকে তার চেয়ে একটা স্টেবল একটা সরকার আসা উচিত যে দায় নেবে। আপনার এখানে দায়টা নেবে কে? সব দায় হিসাব পড়বে হচ্ছে স্টুডেন্টের ঘাড়ে। সব তো আপনি এই যে আইজিপি নিজেও তো ইউএস এর সিটিজেন, উপদেষ্টা প্রায় সবগুলোই বিভিন্ন দেশের সিটিজেন, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না। তো এগুলি তো চলে যাবে, এগুলি তো কোনো সমস্যা নেই, ছিল বাইরে এসছে আবার কয়েকদিন খেয়ে নিয়ে তারপর চলে যাবে। দায় তো কেউ নেবে না, দায় নেওয়ার চিনিও না। আমি বিশ্বাস করেন, আমি আমার মতো একজন রাজনৈতিক সচেতন মানুষ, আমার যদি বলেন 4 জন মন্ত্রী উপদেষ্টার নাম আমি বলতে পারবো না, কসম করে বলছি আমি বলতে পারবো না। আমার বিশ্বাস আপনিও বলতে পারবেন না। তো এদেরকে আমরা চিনি না, এরা কোনো খবর নাই, খোঁজ নাই, কোনো কিছু নাই। আপনি এদেরকে দিয়া তারপরে দেশ চালাবেন, দেশ সুন্দর হবে মনে করার কোনো কারণ নেই। এখন একটা সরকার আসতে হবে যে সরকার দায় নেবে, যাদের পরের 5 বছর পরে নির্বাচনে আবার দায় নিয়ে আসতে হবে, এরকম একটা সরকার আমরা চাই। নির্বাচন আর সংস্কার এই দুইটা মানে একটার সাথে আরেকটা কি বলে কন্ট্রাডিক্ট করতে পারে না। এটা সাংঘর্ষিক না, কখনোই সাংঘর্ষিক না। হ্যাঁ, আমরা যে সময়টুকু ধরেন জুন থেকে যদি পরের এপ্রিল পর্যন্ত প্রায় 2 বছর হয়েছে, ধরেন 10 মাস বললেন কি, এই 10 মাসে অগ্রগতিটা কি আমাদের দেখান একটা। পরের 10 মাসে যে অগ্রগতি হবে আমি এরকম কোনো সম্ভাবনাও দেখছি না। যদি না হয় তাহলে আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এপ্রিল পর্যন্ত যাওয়া উচিত না।
এপ্রিলের আগে আমার মনে হয় সেটা যদি সম্ভব হয় অক্টোবর নভেম্বরের ভেতরেই নির্বাচন হয়ে যাওয়া উচিত। কারণ যারা এই গত 10 মাসের যেই সময়, এই সময় যাদের হাতে সবচাইতে এক্সট্রিম পাওয়ার প্র্যাকটিস করার সুযোগ ছিল, তারা যেহেতু পারে নাই, সেই সময়ে যেহেতু পারেন নাই, পরের 10 মাসে পারবেন না, এটা মোটামুটি কনফার্ম। যেদিন বলেছেন আমি পদত্যাগ করতে চাই, ওই দিন আপনার শক্তি শেষ। এবং আমি আমার যতটুকু আমার কাছে তথ্য আছে, আপনাদেরকে থাকতে দেওয়া হবেও না। বিএনপির ব্যাপক কর্মসূচি, তারা আমার আমার কাছে থাকা তথ্য অনুযায়ী তারা ঝামেলা করবে, তারা আন্দোলন করবে আপনাকে সরায় দেওয়ার জন্য। এবং সেটা কাটিয়ে ওই যে ওইভাবে রাতের বেলা তারপর আমি তো থাকতে চাই না, অভিমান হয়েছে, আমি দেশে থাকবো না, চলে যেতে পারবেন। এর বাইরে কোনো কিছু করতে পারবেন না। ওই শক্তি আপনার এখন নাই। সেনাবাহিনী আপনার পক্ষে নাই, সিভিল প্রশাসন আপনার পক্ষে নাই, দেশের রাজনৈতিক দলগুলো আপনার পক্ষে নাই। আমার তো মনে হয় এখন আপনাদের বোধহয় মানে কিছুটা এদিক ওই দিক, জামাত ইসলাম বোধহয় আপনাদের কিছুটা দেয়, আর এনসিপি তো আছে, এর বাইরে কেউ আপনাদের পক্ষে নাই। আপনি থাকবেন কিভাবে? বাট অনেকক্ষণ সমালোচনা করে আবারও বলি, ডক্টর ইউনূস, আমরা আসলেই চাই আপনি, এবং শেষ দিন পর্যন্ত একটা কথা বলে যাই, এর আগেও বলেছে, আজকেও বলছে, শেষ দিন পর্যন্ত আমার